হরে কৃষ্ণ সবাইকে। তো আজকে কাজে যাব, তো তাড়াহুড়া করে একটু রান্না করলাম। তো কি রান্না করতেছি সেটাই শেয়ার করতেছি। তো দেখো এখানে আমি তেজপাতা আর পাঁচফোড়ন আর হিং দিয়ে সম্বাসটা দিচ্ছি। তো এখানে আমি কলিফ্লাওয়ার আর সয়াবিন গোটা এগুলো একটু কষানোর মতো রান্না করব। তো সেই জন্য এখানে আমি আদাও দিয়ে দিলাম, আর একটু আদাটাকে ভেজে নিয়ে তারপর এখানে আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি, কারণ তরকারিটা একটু মাখানো মাখানো রান্না করব সেই জন্য। আর এইদিকে দেখো আমি সয়াবিনগুলোকে ভালো করে গরম জল দিয়ে ধুয়ে এখানে হলুদ, লবণ, হিং দিয়ে মেখে নিচ্ছি। আর এইদিকে আমি গিয়ে কলিফ্লাওয়ারগুলা ভেজে নিলাম আগেই হলুদ লবণ দিয়ে। আর এখানে সয়াবিন গোটাতে আমি একটু ইয়োগার্ট দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো ইচ্ছে হলো আজকে একটু ইয়োগার্ট দিয়ে মাখবো সেই জন্য। তারপর এইখানে আমি এই সয়াবিন গোটাগুলা ভেজে নেব ভালো করে। প্রথমে একটু একটু জল বেরিয়ে গেছিলো যেহেতু আমি এখানে ইয়োগার্ট দিছিলাম, কিন্তু তারপরে এটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে। তারপরে ঠিকই এটা শুকিয়ে একদম যেভাবে ভাজতে হয় সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছিল। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মশলাগুলা সবগুলা, জিরা, ধনিয়া, তারপরে একটু সাম্বার মশলার গুঁড়া। এখানে আমি সব কিছু মিক্স করে এখানেই দিয়ে দিছি। তারপর টমেটো গুলা সিদ্ধ করার জন্য ঢেকে রাখবো। আর এখানে গিয়ে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম সাথে। আর গুঁড়ো মরিচ তেমন একটা ইউজ করি না। আর এইখানে দেখো ভেজে রাখা কলিফ্লাওয়ারগুলা দিয়ে দিলাম যখন টমেটোটা হয়ে আসছে তখন। তো কলিফ্লাওয়ারগুলো আগে থেকেই ভেজে নিলে একটু ভালো হয়, তখন কাঁচা গন্ধটা আর থাকে না। তো এই যে দেখো সব কিছু মিক্স করে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো আমার সয়াবিন গোটাগুলো খুব সুন্দর করে শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি গরম মশলা, আস্তা গরম মশলাগুলো দিয়ে দিলাম। আর তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেলে এখানে আমি সয়াবিনটা মিক্স করে দেব। আর কলিফ্লাওয়ারটা যাতে একদম গলা গলা না হয়, আমাদের ফ্যামিলিতে আবার গলা গলা কলিফ্লাওয়ার হইলে লাইক করে না, সেজন্য আমি একটু হাফ সিদ্ধ দিয়েই এখানে দিয়ে দিচ্ছি গিয়ে সয়াবিন গোটাটা। আর সয়াবিন গোটার সাথে আর একটু সময় কভারটা দিয়ে রাখলে তখন কলিফ্লাওয়ারগুলো একদম সিদ্ধ হয়ে যাবে, বাট নট টু মেল্টেড। আর অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, আগেও যেহেতু দিয়েছিলাম ভাজি করার সময়, তারপরে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে এগুলোকে একটু নাড়াচাড়া করে তারপরে একটু কভার করে রেখে দিতে হবে কিছুক্ষণ, যাতে তরকারিটা মাখা মাখা হয়ে যায় সেদ্ধ হয়ে। আর আমার তরকারি রেডি। আর এখন আমি ভগবানের জন্য ভোগ লাগাবো আর কাজের জন্য এদিকে রেডি হয়ে আসলাম। তরকারিটা ঢেকে রেখে চলে গেছিলাম রেডি হইতে, আর দেখো রেডি হয়ে চলে আসছি। আর এখন ভগবানের ভোগটা লাগিয়ে তারপর আমি কাজে চলে যাব। তো আজকে আমার আর একদমই টাইম নাই হাতে, তো কাজে চলে যাব। আর ওরা এসে তারপরে প্রসাদটা নামাবে। হরে কৃষ্ণ, ভালো থাকো সবাই।